সারা বিশ্বের মানুষ মক্কা দেখতে যায়, সারা বিশ্বের মানুষ মদিনা শরীফ দেখতে যায়, সারা বিশ্বের ইমানদার মক্কা শরীফ তাওয়াফের জন্য যায়, মদিনা শরীফে জিয়ারতে রাসূলের জন্য যায়। সরে যাও, সরে যাও। আমি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি টাকা জোগাইছিলাম মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য, যেতে পারি নাই। সরে যাও, মক্কা শরীফকে জায়গা করে দাও, মদিনা শরীফকে জায়গা করে দাও। আমি যাইতে পারি নাই, দেখতে পারি নাই। ওই যে দেখো মক্কা শরীফ আর মদিনা শরীফ, আমি মুজাদ্দিদ আল ফিসানি দেখার জন্য আসতেছে। লিখিয়া লিখতেই থাকবো, এই জন্য আমি লিখছিলাম কেমনে যাইব আমি ওই মত, হায় হায় কেমনে যাইব আমি। কি জানো, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, হায় হায় কেমনে যাইব আমি ওই হৃদয় আকুতি তোমাকে। এখানে তো একদিন নবী সরাসরি জানি না সেই দিন পর্যন্ত বেঁচে থাকবে। হৃদয়ের আকুতি তোমাকে যা, পাগল হয়ে কাঁদি আমি দিদারে। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আঙ্গিনায়, কেমন যাইব আমি সাহাবীরা কথা কয় না, ওই কথা সাহাবীরা কথা কয় না। নূরের নবী সাল্লাল্লাহু সামনে আসতে দেয় না, কদি সামনে আসবি না। সাহাবী মনে হয় দুনিয়ার জমিনে দোজখের মধ্যে চলে গেছে, আটকানো জান্নাতের পানিতে। ওই নূরের নবী কয় তুই আমার সামনে আসবি না। তুমি কি মনে করো মুর্শিদ যদি বলে তুই দরবারে আসবি না, তোর জন্য কত বড় বদদোয়া। তারপর নবী সাহাবীরা কথা কয় না। এরপরে বললে সাহাবী বলল ভাই একটু কথা না কও, আমার মেসেজটা নূরের ইসলামের কাছে পৌঁছিয়ে দাও। কোন ভাবে আমার নূরের নবী খুশি হবে, কোন কাজ করলে নবীজি খুশি হবে। নবীজি বললেন যাও। তাই আজকের থেকে অর্ডার দিয়ে দিলাম, এক বিছানায় স্ত্রীর বিছানায় সে আজকের থেকে শুইতে পারবে না। সাহাবী বললেন তোমরা একটু জানো, আমি যদি আমার বউরে কি তালাক দিতে বলতেছে নবী, যদি বলে আমি এখন তালাকে দিয়ে দিব, সুবহানাল্লাহ কি বলা যায়। আমি নবী চাই, আমি রাসূল চাই। আশিকিরা কোন লাইনে আছে? আমরা সাহাবীদের লাইনে আছি, তাবিঈদের লাইনে আছি, ইমামদের লাইনে আছি, মাযহাবের ইমামদের লাইনে আছি, ওলিয়া উলিয়াদের লাইনে আল্লাহ আমাদেরকে রেখেছেন। নবীজি বললেন এক বিছানায় স্ত্রীর সাথে শুইতে পারবে না। সাহাবী কয় নবীকে কি বুঝাইলো? নবী কি আমাকে তালাক দিতে বলেছে? জিজ্ঞাসা করো, যদি তালাক দিতে বলে আমি এখন তালাক দিয়ে দিব, তারপরও নবীকে চাই। নবীজি বললেন না, তালাক দেওয়া লাগবে না। কি লাগবে না?
শুধু স্ত্রীর সাথে কথা বলতে পারবে না, এক বিছানায় প্রথমে কথা বলা নিষেধ করেছিলেন, ঠিক আছে কথা বলবো না, ঘরে যা স্ত্রীকে ডাক দেয়, নবীজি বলছে নবীদের নবী আমাদের নবী, বলো নবী নবী আমার ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়া, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। জাবালে সুর জাবালে হেরা জাবাল নবীর অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বাজার চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের চাঁদ সুন্দর না চাঁদের চেয়েও বেশি সুন্দর। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুচায় নাই, আর কিছু দরকার নাই মোদের শুধু নবী, আর কিছু দরকার নাই মোদের শুধু নবী। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বাবা, তাই তো আম্মা জানদের কথা। হাত তুলো ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ওলিউল্লাহ হয়, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বাজার, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, আশিকি পাগলার কে কে মদিনায় যাবি। নবীদের নবী আমাদের নবী বাবা, নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে। এটা রোজার মাসে গত মাসে লেখা হয়েছে কবে, আমি আশ্চর্য, আমি আর রোজার কথা খেয়াল করি নাই। তারিখ মার্চের 17, রোজারও 17, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আবার আপনাকে হুজুর কেবলা চলে গেল বদরের যুদ্ধের দিন। জালালি কোন জালালি দাও, কইছে আমি এই দিন ইন্তেকাল হবে, এই দিনই হয়েছে ওনার মুর্শিদ, আমি 17 রমজান ইন্তেকাল হব, ওই দিনই হয়েছে। আলহামদুলিল্লাহ, এমনি কি নবী নবী করছে নাকি বেড়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আমি এই রমজানের খেয়াল করি, গত মাসের 17 তারিখে রমজানের 17 রমজান, সৌদি আরবের 17 না, আমাদের 16 রমজান, রওজা মুবারকের সামনে বিকাল 3 ঘটিকার সময় এই গজলটা লাই, এখন 1 মাস হয় না। তাই তো আম্মা জানদের কথা কোরা বাজান, তাই তো আম্মা জানদের কথা। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, হায় হায় ওলিউল্লাহর দাওয়াত। শুধু আম্মা জানরা সব না, মা খাদিজা
ইন্ডিভিজুয়াল তিনি আরেক দাবি করছেন, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা বাজারের কাফনের কাপড় দিবেন না আমার, জুব্বা মুবারক কাফন দিবেন আমার দাবি। আম্মাজান খাদিজা নবীরে কি আর সেই তেলা সোরারা নবীরে কি চিনল? 1400 বছর পরে তেলা সোরায় বলা কথা কন না খালি। মাছেও কিন্তু মাঝে মাঝে উকুন হয়, উকুন ফালাইয়া কিন্তু মাছ খাওয়ানো লাগে। হ্যাঁ মাছে উকুন হয় তো, পানির মধ্যে মাছের উকুন আছে তো, উকুন সহ খাইবেন না ফালাইয়া খাইবেন? ওগুলো এখন হিসাব করার সময় নেই, ওগুলা বাটপার হয়ে গেছে, ওগুলা বিক্রি হয়ে গেছে। নাইলে আবাদতে শয়তান ছাড়া বাধা থেকে দিতে পারে না। আবাদতে সে তুই আরো অনুপ্রেরণা ভাই করতে থাক ভাই, করতে থাক ভাই, কারণ আল্লাহ বলছেন ইমানের পরে আমল করলে জান্নাতুল ফেরদাউস তোকে স্বাগতম জানাবে। এখন সাহাবী বউর সাথে কথা কয় না, বউর সাথে কার সাথে? হুকুম কার? নবীজি। হুকুম কার? কথা কবি না। নবীজি কয় তাও চেহারা মোবারকের সামনে আসবি না। সাহাবীর কাছে খবর পাঠাইছো, খবর নিয়ে দিলাম, আমারে যদি চাস বউর সাথে কথা কবে না। তালাক দিতে হবে কিনা? না তালাক লাগবে না, বউর সাথে কথা নাই। নবী তারপর চেহারা মোবারক দেখায় না। কয়েকদিন চলে গেল, সাহাবী খুশি হয়েছে কিনা? কয় এখনো খুশি হয় নাই। আরো কিছু করতে হবে কিনা? কয় এক বিছানায় শুই পারবো না। সাহাবী কান্দে কয় বইলা দিও কথা এখনো কই নাই, আজকে আবার হুকুম দিছে এক বিছানায় শোয়া যাবে না। নবীজিকে বইলা দিও যতদিন পর্যন্ত নবী ওয়ার্ডার না দেয় কোনদিন আমি স্ত্রীর সাথে কথা বলবো না, কোনদিন আমি স্ত্রীর এক বিছানায় শুবো না, তাও আমি নবী চাই। এইভাবে 50 দিন চলে গেল। কয়দিন? কম বেশি হতে পারে, প্রায় 50টা দিন চলে গেল। পিলারের সাথে নিজেরে বাঁধছে, নিজেরে বাঁধছে। নামাজের টাইমে মেয়ে খুইলা দিয়া যায়, স্ত্রী খুইলা দিয়ে যায়, কথা কয় না। তারপরে নিজেরে বাঁধা রাখছে। নবীজি কয় বাঁধা রাখো, আমি এখনো খুশি হই নাই, আল্লাহর তরফ থেকে ওর ব্যাপারে ফয়সালা আসে নাই। 50 দিন পরে وعلى الثلاثة الذين خلفوا আসনারে আবে সবরা কই মনে হয় 11 পারার 6-5 পৃষ্ঠার প্রথম আয়াত মনে হয়। দেখো আমি বুড়ো হয়ে গেছি, এখনো পৃষ্ঠা নাম্বার মনে আছে। وعلى الثلاثة الذين خلفوا নাকি এটা না, এটাই তো। حتى إذا ضاقت عليهم ঠিক আছে না রে আব্বা وعلى الثلاثة الذين خلفوا আয়াত নাযিল হলো। নাযিল হওয়ার পরে এখন রশি খোলার পালা। নবীজি বললেন ওরে খুইলা দিতে পারো। পাগলায় ডাইকা বলল নবীজি খুশি হইছে, আল্লাহ খুশি হইছে, সেইটা প্রমাণ কেমনে বলবো? আমি আমার নিজের থেকে রশি খুলবো না, আমার স্ত্রীকে বলে তুমি খুলবালা। নবী যদি আমার নিজে খুইলা নবীজি যদি আমার নিজে খুলে দেয় তাইলে আমি মুক্ত, নইলে আমি এইভাবে ইন্তেকাল হয়ে যাব। আমি নিজের নিজে খুলবো না, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। শেষ পর্যন্ত নবীজি আইসা খুলে দিলেন। এই ছিল প্রেম, এই ছিল মহব্বত, এই ছিল ভালোবাসা। তোমাদেরকে নির্দেশ করছি, আমার কানা ল্যাংড়া যে কথা শুনতে লাগিয়া থেকে তোমাদের বাস্তবে দেখা। আমি যাকে চিনি এই মসজিদ তৈরি হওয়ার পর হুমায়ুন সাক্ষী অনেকগুলো, আপনারা সবাই
রুমালের মধ্যে 50,000 বান্ডিল কয়েকবার আসছে নাম ছাড়া বুঝবা তোমাদের টাকা তো আছে 500 1000 2000 5000 10000 1 লাখ কিন্তু গোপনের ব্যাপার জানো তোমরা এমনি কি নয় তালা সাধু সেবেলা আল্লাহর হাবিব বলছেন ইন্নামা আনা কাসিমুম আল্লাহু ইউতি আল্লাহ দান করে আর আমি বন্টন করি আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে গিয়েছে কপাল খুলে গো নবীজি খুলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি তাহাজ্জুদ পড়িয়া রহিলাম তাহাজ্জুদ পড়িয়া রহিলাম তুমি আসিবা বলে গো নবীজি বলে গো নবীজি মালা গেথেছি আখি আমি বাজার আমি জানি না এই লোকটা আমি চিনি একজন একেবারে মান্যত করে একবারে মালয়েশিয়া থেকে আমি জানি না তারে হ্যাঁ নিয়ত করছে আশিকে আমার যদি এই কাজটা আমি আশিক হুজুরের মাদ্রাসা 50,000 টাকা আমার সাথে কোনো পরিচয় নেই হঠাৎ করে একজন পুরুষ দুজন মহিলা আমার বাসায় আসছে ওই বাসায় আগের বাসায় আমি ওনাদেরকে চিনি না নিচে তো অর্ডার দেওয়া আছে না চিনলে কাউকে ঢুকতে দেওয়া যাবে না বলছে যে আমরা হুজুরের পরিচিত না তবে আমরা হুজুরের ভক্ত আমরা কিছু হাদিয়া নিয়ে মাদ্রাসা 50,000 টাকা বান্ডিল দিল যে আমাদের মান হচ্ছে এরকম গোপনে অনেক কিছু হচ্ছে নবীজি তো বন আমি ওনারে চিনি না আমি মসজিদে আসার সময় সামনে বলল যে 25,000 টাকা আমার গ্রিল লাগাইছি কিন্তু গ্যালাস লাগাইতে পারি বৃষ্টির দিন না 7 তলার ফ্লোর টাইলস লাগাইতেছি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ভিআইপি রুম লাগতেছে ভিআইপি কিছু ভালো ছাত্র ভর্তি হচ্ছে যাদের সিঙ্গেল খাট দেওয়া লাগতেছে তোমাদের ক্যাপশনে নাতিরা দাদারা বানাইতে কিন্তু তোমার মাল কিনে দিছেন এখানে বানাইবে না দোকানে বানাইবে এখানে বানাও একটু তাড়াতাড়ি কারণ ওদের আমরা খাট দিব ওয়াদা দিছি কিন্তু দিতে পারতেছি ভালো কিছু ছাত্র ভিআইপি ছাত্র ভর্তি হয়েছে এখন মানুষ টাকা খরচ করতে চায় আপনারা যারা দূর থেকে আসছেন শুধু আমার নিচতলাটা আমি কিভাবে প্রতিষ্ঠান সাজাইতেছি এটা একটু দেখে যে আশা করি অনেক ভালো লাগে নিচতলায় শিক্ষকের রুমটা একটা ক্লাস বানায় ফেলছে দেখবেন ইনশাআল্লাহ এইভাবে 9 তলা হবে ইনশাআল্লাহ